আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে ছিলাম, হ্যাঁ। তো আমরা হচ্ছে গতদিন কোনটা দেখছিলাম মনে আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এটা দেখতেছিলাম না, অর্গানিক সোশ্যাল প্রমোশনস। সেখান থেকে আমরা গতদিন ইনস্টাগ্রামটা দেখছিলাম, আজকে দেখবো হচ্ছে আমরা ফেসবুক। আচ্ছা, তো ইনস্টাগ্রামের ব্যাপারটা ছিল কি যে আমরা কাউকে যদি ফলো করি বিনিময়ে আমরা আবার কি ফলো ব্যাক পাই। কারণ ফেসবুকের ক্ষেত্রে বলেন তো আপনি কি এরকম পাবেন যে আপনি কাউকে লাইক দিলে কেউ আপনাকে লাইক দিবে? এরকম কিন্তু হয় না ফেসবুকে। ওকে, তো ফেসবুকের অর্গানিক গ্রোথ কিভাবে করা যায়? ফেসবুকের অর্গানিক গ্রোথ করার শুধুমাত্র ভ্যালিড উপায় একটাই আছে, সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে ঢুকি বিভিন্ন অ্যাডস দেখায় না আমাদের। ধরেন আমরা যদি কোনো এই যে একটা অ্যাডস দেখতে পাচ্ছেন, এই অ্যাডসের এখানে যেখানে একটা বাটন দেখায় না, এই বাটনটাকে মূলত বলা হচ্ছে অ্যাকশন বাটন। হ্যাঁ, সিটিএ বাটন বলে, সিটিএ, কল টু অ্যাকশন বাটন। কারণ কি এখানে ক্লিক করলে তো মানুষ কোনো একটা অ্যাকশন নেয়, যেমন এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই ওয়েবসাইটে ভিজিটে চলে যাবে আর কি। ওকে, এখন আমরা যদি ফেসবুকে আপনার যে ফেসবুক পেজটা আছে সেই পেজেই তো লাইক ফলোয়ার বাড়াইতে চাই, তাই তো? তো এই পেজে যদি আমরা এইখানে একটা লাইক বাটন সেট করে দেই, তাহলে আপনার অ্যাডটা দেখে যত মানুষ এই লাইক বাটনে প্রেস করবে আপনার পেজের লাইক ফলোয়ার তত বাড়বে। সিম্পল প্রসেস। কিন্তু এর জন্য তো বাজেট লাগবে। ফেসবুকে রুলস হচ্ছে আপনি যদি ফেসবুকে অ্যাড দিতে চান ডেইলি মিনিমাম $1 লাগবেই। এবং আমরা হিসাব করে দেখছি এর আগে যে ফেসবুকের যদি আমরা 1000 1000 লাইক ফলোয়ার বাড়াইতে চাই মোটামুটি $10 থেকে $20 মতো খরচ হয়। এখন আমি যদি একটু মার্কেট প্লেসে গিয়ে সার্চ করি এখানে যে আপনার হচ্ছে ফেসবুক ফেসবুক পেজ প্রমোশন, এই যে ফেসবুক পেজ প্রমোশন লিখে যদি সার্চ করি তাইলে আমি একটু দেখার চেষ্টা করি যে আই উইল প্রমোট অ্যান্ড গ্রো ইউর ফেসবুক পেজ অফ গ্রো। বেসিক প্রাইস দিচ্ছে কত? $25। আচ্ছা, এখানে এখানে বলছে হুইচ মেথড আই উইল ইউজ, সে কোন মেথডটা ইউজ করবে। আই উইল রান ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ওকে, যেটা আমরা একটু আগে বলে আসলাম, হ্যাঁ, যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করবে। ওকে, এই একটা পদ্ধতির কথা বলছে। এর বাজেটটা ঠিক আছে। $25 যদি সে ক্লায়েন্টকে চার্জ করে, এখানে হচ্ছে হয়তো সে পাবে $20, তার মধ্যে $10 হচ্ছে হয়তো যদি অ্যাড পারপাসে খরচ করে তাহলে অতিরিক্ত $10 হচ্ছে তার প্রফিট থাকবে। মানে সিস্টেমটা কিরকম যে ফাইবার হচ্ছে 20% চার্জ কাটে, আর $25 কাজ করলে সে পাবে কয় ডলার? 20 ডলার পাবে। এরপরে হচ্ছে আপনার সে যদি অ্যাড দেয় তাহলে সেখানে $10 খরচ যাবে, অতিরিক্ত তার পার্সেলে $10। স্ট্যান্ডার্ডে এখানে 40 আছে, প্রিমিয়ামে 85। বাট আদার্স পিপল কি করতেছে চলেন দেখি। এরা বেসিক প্যাকেজে দিছেই কত? $10। $10 দিয়ে পাবে কয় ডলার? $8। 20% মাইনাস যাবে, প্রতি $5 থেকে $1 করে মাইনাস হয়। ওকে, আচ্ছা, সে ফলোয়ার দেবে কত? 1000। এখন বলেন তো যে সে পাবে $8। এখন $8 দিয়ে কি 1000 অর্গানিক ভাবে ফেসবুকে অ্যাড দিয়ে তার পোষাবে? ওটা নিজের পকেট থেকে টাকা দিতে হবে, তাইলে হবে, তাছাড়া সম্ভব না। হ্যাঁ, কিন্তু যদি এখানে আমরা একটু দেখি যে ওয়ার্কিং মেথডের কোনো কথা বলছে কিনা। আওয়ার মেথডস ইনভলভস ইউজ অফ জেনুইন ফেসবুক মার্কেটিং টেকনিক সাচ অ্যাজ ইনভাইট অ্যান্ড শেয়ার। আচ্ছা, ওকে, বুঝলাম। সে একটার কথা বলছে কি যে ফেসবুকে সে ইনভাইট দিবে। ইনভাইট দাও বোঝেন তো? ধরেন আমি যদি এখান থেকে আরেকটা জিনিস আপনারা জানেন, অলরেডি দেখছেন যে ফেসবুকে একই সাথে আপনার পার্সোনাল প্রোফাইল এবং পেজ কিন্তু ইউজ করা যায় না। হয় আপনি পেজে কাজ করতে পারবেন, না এটা প্রোফাইলে। সো আমি এখন প্রোফাইলে আছি, এখান থেকে আমাকে চলে যেতে হবে পেজে, দেন আমি আবার কি ওখানে আসতে পারবো। এখন আপনি যদি আপনার পেজে যান, পেজে যাওয়ার পর এখান থেকে যদি 3 ডটে ক্লিক করেন দেখবেন লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস। এখন এখান থেকে আপনার ধরেন যে হচ্ছে প্রোফাইলে কথার কথা যে 5000 ফ্রেন্ড আছে, তাহলে আপনি এদেরকে বিভিন্ন জনকে সিলেক্ট করে কি ইনভাইটেশন পাঠাইতে পারেন। এখন বলেন তো ইনভাইটেশন পাঠাইলে ওরা এসে আপনার পেজে লাইক দিবে? আপনারা দেন? তা আপনি নিজেরাই দেন না, আবার যদি আশা করেন মানুষজন আপনাদের দিবে, তাহলে কেমন হয়ে গেল না? আমাদের কাছে কিন্তু প্রায় হচ্ছে দেখবেন ইনভাইটেশন আছে, অমুক ইনভাইট ইউ টু লাইক অমুক পেজ, আসে না এরকম নোটিফিকেশন? ওকে, বাট আদৌ কি এটাতে কাজ হবে?
এরা যেমন বলছে 1000 করবে, 1000 কি এই মেথডে কাজ হবে? নো, জিন্দেগিতে হবে না। আবার আরেকটা কথা বলছে শেয়ার, মানে আপনার ক্লায়েন্টের যে পেজটা আছে সেই পেজটা নিয়ে হয়তো সে বিভিন্ন জায়গায় শেয়ার করবে, বিভিন্ন জায়গায় বলতে ক্লায়েন্টের যে বিজনেস, হ্যাঁ, তো এই টাইপের বিজনেস রিলেটেড হয়তো বিভিন্ন গ্রুপে বা অন্য অন্য জায়গায় সে শেয়ার করবে। এখন বলেন তো যে এতে করেও কি লাইক হবে? কারণ কোথাও ধরেন আপনি কোনো একটা গ্রুপে অ্যাড আছেন, সেখানে একজন পোস্ট করলো যে প্রিয় বন্ধুরা সবাই একটু লাইক দেন, এটা আমার ক্লায়েন্টের, দিবেন আপনি? কেউই দিবেন আর কি। তো অ্যাকচুয়ালি এই দুইটা কাজ হয় না। আর এখানে আরেকটা ম্যাটার আছে, ম্যাটারটা হচ্ছে যে এই যে ফেসবুকের কথা বা আমরা যেটা বলছি আর কি, এখানে একটা জিনিস দেখেন যে আপনারা খেয়াল করছেন আপনারা কিন্তু অনেক ফেসবুক পেজে লাইক দেওয়া আছে, আবার আপনারা মানে অন এভারেজ সবাই মিনিমাম 50টা গ্রুপে তো অ্যাড আসেনি মিনিমাম। এখন বলেন তো এতগুলো পেজ বা এতগুলো গ্রুপ থেকে রেগুলার কি আপনার এই যে নিউজ পেজ যেটা আছে, নিউজ পেজে কি আপনার পোস্ট আসে? আসে না। মূলত ফেসবুকের কোনো, ধরেন আপনার একটা ফেসবুকে পেজ আছে, আপনি যদি ফেসবুকের পেজে একটা পোস্ট করেন, এই পোস্টটা যদি আপনার মূলত হচ্ছে আপনার পেজে 100 জন লাইক দেওয়া থাকে, তাহলে ফেসবুক বাই ডিফল্ট হিসেবে সর্বোচ্চ 2 জনের কাছে দেখাবে। 100 জন লাইক দেওয়া থাকলে 2 জনকে দেখাবে, আর গুলোকে দেখাবে না। কেন দেখাবে না বলেন তো? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে আপনি অনেকদিন হলো ব্যবসা করে, অনেকদিন পেজকে গ্রো করে ধরেন এদের মতো 4-5 লাখ ফলোয়ার বানাইছেন, লাইক বাড়াইছেন। এখন আপনি যদি একটা পোস্ট দিলেই 4-5 লাখ মানুষের কাছে চলে যায়, তাইলে তো আপনি আর ফেসবুকে অ্যাড দিবেন না। সেই ক্ষেত্রে ফেসবুকের কি ইনকাম হবে? ইনকাম হবে না। ফেসবুকের 95% ইনকাম আসে হচ্ছে ফেসবুকের অ্যাড থেকে, বুঝতে পারতেছেন? তো এই কারণে ওরা অর্গানিক রিচটাকে আপনাকে এত কমায় রাখে আর কি। আবার আরেকটা জিনিস খেয়াল করছেন, গ্রুপ বা পেজ যাই বলেন না কেন, যেই গ্রুপে আপনি রেগুলার লাইক কমেন্ট করেন ওই গ্রুপের পোস্টগুলোই আপনার নিউজ ফিডে আসবে, তাছাড়া আসবে না, সোজা হিসাব। তো একটা জিনিস আপনাকে দেখে, যে পেজটাতে ছিলাম আমি, যদি এই পেজটাতে আবার একটু যাই, এখানে দেখেন 4,72,000 লাইক, 3 ঘন্টা আগে একটা পোস্ট করছে। আচ্ছা, এটা মনে অ্যাড হিসাবে আছে যার কারণেই বেশি। তেমন এটাই দেখেন 4,72,000 লাইক, এটা হচ্ছে 6 ঘন্টা আগে পোস্ট দিছে, লাইক দিছে মাত্র কয়জন? বা 61 জন, একটা কমেন্টও নাই। তাহলে এবার আপনি পার্সেন্টেজ করেন যে কয়জন এঙ্গেজ হয়েছে। 4,72,000 এত মানে 61 পিপল অনলি। এখানে একটা 8 ঘন্টা আগে দিছে 51টা লাইক। অন্যান্য এটাতে মোটামুটি বেশিই দেখতেছি, এত থাকে না, নর্মালি এরও অনেক নিচে থাকে লাইক। আপনারা গিয়ে দেখবেন, যে কোনো পেজে গিয়ে দেখবেন যে লাইক মূলত মানে লাইকের এগেইনস্টে যে এঙ্গেজমেন্ট এটা অনেক কম, কারণ ইউজারের কাছে তো পৌঁছায় না, লাইক দিবে কে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাইলে এরা যেই কথা বলতেছে এটা আসলে কাজের সাথে কোনো মিল নাই, বাট এদের তো অর্ডার আছে দেখা যাচ্ছে, এবং 107টা রিভিউ পাইছে। তার মানে ক্লায়েন্টের কাজ করার পর ক্লায়েন্টরা কি রিভিউ দেয়, এই যে রিভিউ দেয়, বাট অন অ্যাভারেজ 20 থেকে ম্যাক্সিমাম 40% ক্লায়েন্ট রিভিউ দেয়। তো ধরেন এই যদি 107টা রিভিউ পেয়ে থাকে, তাহলে কাজ করছে মিনিমাম 250-300 বা আরও বেশি। ওকে, তাহলে এতগুলো সার্ভিস সে পেজে তো অবশ্যই লাইক বাড়াইয়া দিচ্ছে, বিধায় তো ক্লায়েন্ট তাদেরকে কাজ দিচ্ছে। তাহলে কিভাবে দিতে পারে বলেন তো? আচ্ছা, গতদিন আমরা দেখছিলাম না বিভিন্ন জায়গা থেকে লাইক কিনতে পাওয়া যায়। ওকে, তো এইগুলো হচ্ছে সেই প্রসেসে দেয়। যেমন ধরেন যে 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 আমাদের এখানে একজন আছে, এই যে কুষ্টিয়ার এই ছেলেটা, এ হলো লাইক টাইপ বেচে। এই যে দেখেন, কাজের আগে ছিল কয়টা লাইক? আচ্ছা, এটা আগলে যে আগে ছিল 221টা লাইক, এরপরে কত 1000 লাইক বাড়িয়ে দিছে। তার মানে কি কোনগুলো থেকে দেয়? ওই যে তাদের বিভিন্ন ফেক অ্যাকাউন্ট আছে, ধরেন যে হাজার হাজার ফেক অ্যাকাউন্ট আছে। আমি আজকে আপনাদের একটা দেখাবো যে যদি মনে করেন যে এদের মতো আপনিও সার্ভিস দিতে চান, কিভাবে? আপনার তো ফেসবুকে হাজার হাজার অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনার নিজস্ব হাজার হাজার অ্যাকাউন্ট না থাকলেও কাউকে হাজার হাজার ফলোয়ার বাড়ায় দেওয়া যাবে। সেটা কিভাবে যাবে, এই প্রসেসটা আমরা একটু পরে দেখছি। ওকে, তাইলে মার্কেট প্লেস, স্পেশালি মার্কেট প্লেসে আপনি যত সার্ভিসই দেখেন, যারা এই $5-10 সার্ভিস প্রোভাইড করতেছে,
এরা যতই এখানে লেখক যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অ্যাড, এগুলো কোনো সব ভুয়া, সবই হলো ওখান থেকে বাইসেল করে দিবে সোজা হিসাব। কারণ আপনাকে অর্গানিক ভাবে করলে একটাই ওয়ে, সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে হবে, তাছাড়া অন্য কোনো ওয়ে নেই। এবং অ্যাডের ক্ষেত্রে $10 থেকে $20 পর্যন্ত খরচ হতে পারে। আপনি দেখেন তো একটু মনে করে যে আপনি জিন্দেগিতে কোনো একটা অ্যাড দেখে লাইক দিছেন, তাহলে এটা রেশিও কত কম হতে পারে। প্রচুর মানুষকে দেখাইতে হবে, তারপরে হয়তো কিছু কিছু মানুষ হচ্ছে লাইক দিবে আর কি। ওকে, তো এটা একটু টেকনিক আছে, দেখবেন হচ্ছে বিভিন্ন, দেখবেন যে মাঝে মাঝে, যেমন ধরেন যে এই অ্যাডটা কিন্তু আমাদের সাথে খুব একটা ক্লোজলি রিলেটেড না, তারপরে এখানে অ্যাডটা দিছে হয়তো। তো অনেক মানে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির লোকজন কি করে, মানে ওই পেজের লাইক টাইক বাড়ানোর জন্য এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশি অ্যাড দেয়। হ্যাঁ, ধরেন যে ইউএস এর কোনো একটা বিষয় নিয়ে দেখবেন যে বাংলাদেশে অ্যাড দিছে, মূলত টার্গেট হচ্ছে লাইক বাড়ানো, শেষ, এতটুকু, আর কিছু না। তো একটা বিষয় গেল। আর আরেকটা জিনিস এখান থেকে আমি আপনাদের দেখাবো, মাঝে মাঝে কেউ কেউ দেয় পেজ প্রমোশন, যে প্রমোশন একটু দেখতে হবে, প্রমোট হচ্ছে। আচ্ছা, এটাতেই তো ছিল আর কি। এই যে বলছে আই উইল ডু অর্গানিক ফেসবুক পেজ অর গ্রুপ প্রমোশন। গ্রুপ প্রমোশন বলতে মাঝে মাঝে, অথবা আমি আরেকটা জিনিস দেখি, গ্রুপ হচ্ছে গ্রুপ, এখানে সংখ্যাটা লেখা না, আমি একটু সংখ্যা লেখা থাকে এরকম একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এ বলছে যে 35 টপ গ্রুপ শেয়ার ইন ইউএসএ, প্রমোটেড বিজনেস পেজ অথবা ওয়েবসাইটের লিঙ্ক অথবা প্রোডাক্ট মার্কেটিং, যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং, 35 গ্রুপ পোস্ট শেয়ার টু টার্গেটেড কাস্টমার। তার মানে হচ্ছে এই ইউএসএ এর বিভিন্ন বাইসেল গ্রুপ আছে, এটা কি করে, মানে ইউএসএ আপনার হচ্ছে 35 বিভিন্ন বাইসেল গ্রুপে ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে অথবা পেজ নিয়ে অথবা প্রোডাক্ট নিয়ে পোস্ট করবে। তবে বাইসেল গ্রুপগুলোতে কিন্তু সচরাচর মানে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি হয়, নট ভার্চুয়াল প্রোডাক্ট। ভার্চুয়াল প্রোডাক্ট চিনেন তো কি জিনিস, যেমন ধরেন একটা পিডিএফ বই, এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, বা কোনো কনসালটেন্সি সার্ভিস, এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট। হ্যাঁ, ওকে, বা আপনার কোনো একটা ভিডিও কোর্স, এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, আপনার কোনো অ্যাপ, সফটওয়্যার, এগুলো সবই ভার্চুয়াল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট তো বোঝেন, যেগুলো টাচ করা যায় না, এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, এখন এরা যে কাজটা করে, যদিও এটা মার্কেটিং এর জাতের মধ্যে পড়ে না, তারপরেও করে আর কি, সেটা হচ্ছে ধরেন এটা হলো সার্চ করে যে বিভিন্ন ইউএসএ বাই সেল, ইউএসএ বাই সেল দেখে সার্চ দিতে হবে। ইউএসএ বাই সেল দেখে সার্চ করে এরা বিভিন্ন গ্রুপ আছে, আপনি গ্রুপ দিয়ে ফিল্টার করলে এরা ধরেন বিভিন্ন এরকম গ্রুপ আছে। হ্যাঁ, এই গ্রুপগুলোতে তারা পোস্ট করে, যেমন ধরেন সেটা প্রাইভেট গ্রুপ, তো আবার সময় লাগবে, আমি যেটা পাবলিক আছে এটাতে যাই। আচ্ছা, এখানে দেখেন এই যে একটা ফিজিক্যাল প্রোডাক্ট কি, তার প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিয়েছে, আর ওয়েবসাইটের লিংকটা দিয়েছে, একটা ছবি দিয়েছে। এই দেখেন একটা ফিজিক্যাল প্রোডাক্টের। এখন এরা মাঝে মাঝে ক্লায়েন্টকে বলে যে তোমার প্রোডাক্টটা নিয়ে আমি 10 মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দিব। কিভাবে হিসাব করে দেখেন, থাকিবা যেটা দেখেন, এই গ্রুপে কত, ধরেন 51,000 মেম্বার, তাহলে ধরেন এরকম 15-20টা গ্রুপে শেয়ার দিলেই তো ওই মেম্বার হিসেবে তো 10 মিলিয়ন আর 15 মিলিয়ন হয়ে গেল। বা এখান থেকে যদি দেখেন এই গ্রুপটাতে 1,17,000 ছিল, তাহলে এই টাইপের 10টা গ্রুপে পাবলিশ করলে তো 1 মিলিয়ন হয়ে গেল। ওকে, অথবা এর চেয়েও আরো বড় বড় মানে রেঞ্জের পেজ আছে আর কি, এখানে 42,000 আছে, তারপরে আরো আছে, এরকম অনেক বড় বড় গ্রুপ আছে। তাহলে এই গ্রুপগুলোতে তারা এভাবে ফিজিক্যাল প্রোডাক্টটা নিয়ে পোস্ট করে এই যে যেটা যে ডেট থাকে, ডেটের উপর ক্লিক করলে দেখবেন একটা লিঙ্ক দেয়, এই লিঙ্কটাই ক্লায়েন্টকে তারা প্রোভাইড করে, যে তুমি দেখো এই লিঙ্কে ঢুকলেই দেখবা যে তোমার প্রোডাক্টটা নিয়ে আমি পোস্ট করেছি এখানে। এবং ওইভাবে ধরেন একটা এক্সেল শিটে হিসাব করে, যে ধরেন এরকম আমি যদি একটা এক্সেল শিট নেই আর কি,
এখানে ধরেন দিল গ্রুপ জিআর ও গ্রুপ নেম, এরপরে গ্রুপের ইউআরএল, এরপরে হচ্ছে পোস্ট, মানে যে পোস্ট করবে পোস্টের জন্য যে লিঙ্কটা, পোস্ট ইউআরএল, আর এখানে হচ্ছে দেয় হচ্ছে মেম্বার্স। তাহলে ধরেন এখানে মেম্বার দিল, এটাতে হচ্ছে কথার কথা যে 100K মানে 1 লাখ, এটাতে হচ্ছে 50K, শেষে মনে করেন 15-20টা দিয়ে এখানে একটা যোগ দিয়ে দিল যে টোটাল 10 মিলিয়ন হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই গ্রুপগুলোতে কত ভাওতাবাজি, সেটা হচ্ছে এটা 9 ঘন্টা আগে পোস্ট দিছে, মাত্র 2টা লাইক, মেম্বার কিন্তু 50,000, ঠিক আছে? তাহলে একটা 8 ঘন্টা আগে পোস্ট দিছে, একটাও লাইক নাই, একটাতে 8টা লাইক, এগুলোতে একটা লাইক, এইটাতে আপনার দেখেন কোনো লাইকই নাই। 50,000 মানুষের মধ্যে কেউই লাইক দেয় না, আর ওরা মানে গল্প করতেছে যে 50,000 মানুষের কাছে পৌঁছায় দিলাম। আর হ্যাঁ ভাই, 50,000 মানুষের কাছে তো যায়নি, 50,000 কিসের, 50 জন মানুষের কাছেও যায়নি, সিরিয়াসলি যায়নি। তো এটা আসলে মানে এটা করে ক্লায়েন্টের 1 পয়সারও কোনো বেনিফিট হয় না। বাট তারপরেও মানুষ দেয়, কেউ কেউ হয়তো ক্লায়েন্ট বুঝে না, সে চিন্তা করে যে আরে আমার তো প্রোডাক্টটা 50 মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে, 15 মিলিয়ন, তো ঠিকই তো, ও তো বুঝতেছে না যে এখানে তো লেখা আছে 50,000, তো ভাবছে হ্যাঁ আসলে 50,000 মানুষের কাছে রিচ করছে, কিন্তু ফেসবুকের অ্যালগরিদম তো ওইভাবে কাজ করে না, বুঝতে পারছেন? ওকে, তাইলে আমাদের যতদিন না আমরা ফেসবুকের অ্যাড শিখছি ততদিন পর্যন্ত বাই সেল করতে হবে বিভিন্ন সোর্স থেকে, আর যখন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখে যাবেন তখন আপনি এদের মতো অ্যাডের মাধ্যমে দিতে পারবেন, সেই ক্ষেত্রে এটা ভ্যালিড হয়, এটা ভ্যালিড হয় এবং এটা ফেসবুকে রিকমেন্ডেড, ওকে, দেওয়া যাবে, সমস্যা। ওকে, দ্যাটস ইট। আরেকটা হচ্ছে এর সাথে সাথে একটা জিনিস আমাদের করা দরকার। আপনারা জানেন যে ফেসবুকের পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করা যায় না? কিভাবে ইনকাম করা যায় বলেন তো? আর কেউ জানেন না ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায়? আচ্ছা, ওকে, ঠিক আছে, মানে সিস্টেমগুলো আমি বলি যে ফেসবুকের পেজ থেকে যদি আপনি আর্ন করতে চান তাহলে তার আগে আপনাকে কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে। সেই কন্ডিশনটা ফিল আপ করাটাকে মূলত বলা হয় ফেসবুক পেজ মনিটাইজেশন। এখন এখানে কন্ডিশন আছে যে কোন মানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে দেন আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। স্পেশালি আপনার হচ্ছে যে পেজগুলো থাকে, এই পেজে ভিডিও কন্টেন্ট থাকা লাগবে, সেটা হতে পারে রিলস অথবা লং কোনো ভিডিও থাকতে পারে আর কি। ওকে, তো এখন আমি আপনাদের যদি দেখাই এখান থেকে যে ফেসবুক, আপনার যদি পেজ থাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন ডিরেক্টলি। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দেখলে যে এখানে দেখবেন লেখা আছে মনিটাইজেশন। আচ্ছা, মনিটাইজেশন করতে গেলে এখানে আমাদের এখানে দেখেন একটা আছে হচ্ছে, আমি যদি ভিউ পেজ এলিজিবিলিটি দেখি, আচ্ছা একটা হচ্ছে স্টার, এই যে বিভিন্ন ভিডিও দেখার সময় বলে না, দেখবেন যে স্টার পাঠাও বা একটা স্টারের আইকন আছে, তাইলে এগুলো মূলত যারা সেলিব্রিটি টাইপের তারা একটু বেশি পায় আর কি। স্টার কিন্তু এমনি এমনি পাওয়া যায়, এটা কিনতে হয়, মানে আমি স্টার কিনে আপনাকে পাঠাইলাম, তাহলে ফেসবুক আপনাকে ওখান থেকে টাকা দিবে আর কি। এটা হলো স্টার থেকে এক ধরনের ইনকাম করা যায় এক, আর অন্যান্য কোন কোন সোর্স থেকে ইনকাম করা যায় চলেন আমি এটা আমার একটু মোবাইল থেকে দেখাচ্ছি। একটু আচ্ছা, আপনাদের যার যার ফেসবুক পেজে যদি যান, ফেসবুক পেজে গিয়ে যেমন আমি ছেলে ভেনাসের পেজে আছি, এখানে দেখবেন এই যে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেন হচ্ছে এখানে লেখা আছে মনিটাইজেশন। আমি যদি এখান থেকে মনিটাইজেশনে যাই, তাহলে আপাতত আমাদের পেজের জন্য এই স্টার্ট ওকে, এখান থেকে দেখেন যে পেজের জন্য আপাতত হচ্ছে স্টার মনিটাইজ করা আছে, আর অন্যান্য কোন কোন এতে এখান থেকে মনিটাইজেশন করা আছে, একটা হচ্ছে অ্যাডস অন
রিলস মানে আপনার পেজে, আচ্ছা ফেসবুকের কিন্তু শুধু পেজ থেকে ইনকাম করা যায় বিষয়টা এরকম না, আপনার প্রোফাইল থেকেও করতে পারে। অনেকে আছে না যে প্রোফাইল থেকে অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে, ওকে, তাহলে অ্যাডস অন রিলস, আপনার যদি পেজে বা আপনার প্রোফাইলে যথেষ্ট পরিমাণ রিলস ভিডিও থাকে তাহলে এইখানে আপনি এই অ্যাডস অন রিলস থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন আর কি। বাট এর জন্য আপনাকে অ্যাভেলেবিলিটি মানে থাকতে হবে। অ্যাভেলেবিলিটি বলতে আমার এই পেজে তো আসলে রিলস আপলোড করা নাই, যার কারণে এইটা এখন আমি পাইনি আর কি। আচ্ছা, এই একটা গেল ইনকাম করার ওয়ে। এরপরে হচ্ছে বোনাসেস। আচ্ছা, বোনাসেসটা হচ্ছে সবার জন্য না, এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনভাইট অনলি, মানে যাদেরকে কোনো বোনাসের আওতাধীন ফেসবুক রাখে বা ইনভাইট পাঠায় তারা শুধুমাত্র করতে পারবে। আমরা মূলত মানে কোনো ইনভাইটেশন ছাড়া যেগুলো করতে পারবে অ্যাডস অন রিলস। আর একটা হচ্ছে ইনস্টিমেটস। ইনস্টিমেটস বলতে কোনটা বোঝায়? ইনস্টিমেটস হচ্ছে যে আপনি যখন আপনার যে ফেসবুকের যে ভিডিওগুলো থাকবে, হ্যাঁ, তো ভিডিওগুলো তো মানুষজন দেখবে, তো আপনারা যেমন অন্যদের ভিডিও যখন দেখেন, ভিডিও দেখতে গেলে ওর মধ্যে অ্যাড দেখায় না, তাহলে আপনার ভিডিওগুলো যখন অন্য কেউ দেখবে তখন আপনার কি দেখাবে? আপনার ভিডিওতে অ্যাড দেখাবে, তাহলে ওই অ্যাড থেকে আপনার আর্নিংটা আসবে। কিন্তু এটা হচ্ছে আপনার ফিল আপ করতে গেলে আপনাকে একটা কন্ডিশন ফিল আপ করতে হবে। এখানে মনিটাইজেশন কন্ডিশন আছে। আচ্ছা, এলিজিবিলিটিটা আমরা দেখে নিই। এখানে এলিজিবিলিটি, দেখুন আমি মুখে বলি যে এলিজিবিলিটি, ইনস্টিমেটেড এলিজিবিলিটি হচ্ছে আপনার পেজে মিনিমাম হচ্ছে 5000 ফলোয়ার থাকতে হবে, সেটা পেজ অর প্রোফাইল যাই হোক, এবং আপনার হচ্ছে মিনিমাম আপনার পেজে 5টা ভিডিও থাকতে হবে, এবং লাস্ট 3 মাসের মধ্যে আপনার লাস্ট 2 মাসের মধ্যে আপনার ভিডিওগুলো মানুষ 60,000 মিনিট পরিমাণ দেখতে হবে। ওয়াচ টাইম যেটাকে বলে, 60,000 মিনিট আপনাদের কাছে বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা না। কারণ আপনি একটা চিন্তা করেন, আপনার যদি একটা ভিডিও থাকে ভাইরাল হয়, একটা ভিডিও 60,000 মানুষ 1 মিনিট করে দেখলেই 60,000 মিনিট, একটা ভিডিও ভাইরাল হলে তো একদিনেই 60,000 ক্রস করে যাবে আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তাইলে দেখেন এটা হচ্ছে ইনস্টিমেট থেকে আসে। আর আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস, এটা হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম। এই বোনাস আর সাবস্ক্রিপশন এই দুটো হচ্ছে ইনভাইট অনলি। তবে রিলসের চেয়ে সবচেয়ে বেশি আর্নিং আসে হচ্ছে ইনস্টিমেট থেকে। ইনস্টিমেট থেকে ইনকাম বেশি। তাহলে দেখেন, আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে ফেসবুক পেজ বা এরা যেমন সার্ভিস দিচ্ছে যে ফেসবুক পেজ মনিটাইজেশনের, তাহলে আপনাকে কি দিতে হবে? ফলোয়ার আর ওয়াচ টাইম, দুইটা জিনিস লাগবে, ফলোয়ার আর ওয়াচ টাইম লাগবে। তাহলে এটাও কি আপাতত তো ম্যানুয়ালি আমরা দিতে পারবো না, যারা বাই সেল করে তাদের কাছ থেকে নিতে হবে আর কি। তো চাইলে এই সার্ভিসটা আপনারা দিতে পারেন, ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন, দ্যাটস ইট। ওকে, তাহলে এই ছিল আমাদের ফেসবুকের অর্গানিক গ্রোথের বিষয়টা। আর এরপরে যদি আমরা একটু দেখি আর কি, হ্যাঁ শিওর। অ্যাড থাক না না অ্যাড থাকে না, কে বলছে অ্যাড থাকে? জি, অ্যাড তো আপনার, ও আচ্ছা শোনেন আমি বলি, কোনো জিনিস আসলে ভাইরাল করা যায় না, ভাইরাল হয়। আপনি কি আগে থেকে বলতে পারবেন যে আমি এই জিনিসটা ভাইরাল করে দিব? তা কিন্তু হয় না, হুট করে একটা জিনিস ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, এখন মনে করেন যে অনেক সময় কি হয় যে আপনি ধরেন যে এমন কিছু একটা করতে যাচ্ছেন যে যাই অ্যাজ ইউজুয়ালি হয় না, তাহলে তো ভাইরাল হবেই। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এখন এইটা হলো যে হ্যাঁ, আপনার হলো কোনো একটা ভিডিও আপলোড করার পর যদি ইনিশিয়াল ভিউটা বেশি হয় তাহলে হচ্ছে এটা ভাইরাল হয় দ্রুত। তো এই কারণে দেখবেন যে যাদের বিভিন্ন ফ্যান ফলোয়ার বেশি আছে তারা কোনো একটা কন্টেন্ট আপলোড করার পরই সব জায়গায় শেয়ার করে, এবং কন্টেন্টটা এমন সময় আপলোড করে যে সময় মানুষ সবসময় অ্যাভেলেবল থাকে দেখার জন্য। আপনি যদি একটা কন্টেন্ট মনে করেন যে রাত 3টার সময় আপলোড করেন, এটা আসলে ইনিশিয়াল ভিউ কিন্তু ভালো হবে না। কিন্তু আপনি যদি সন্ধ্যায় একটা কন্টেন্ট আপলোড করেন, কন্টেন্ট আপলোডের টাইমিং অনেক ইম্পর্টেন্ট, তখন কিন্তু ইনিশিয়াল ভিউটা অনেক বেশি হবে। সো ইনিশিয়াল ভিউ যার যত বেশি, আপনার হচ্ছে এটা ভাইরাল বা র্যাঙ্কিং হওয়ার
সম্ভাবনা তত বেশি হয় আর কি। ওকে, আচ্ছা, আরো কিছু ব্যাপার আছে যে আপনি একটা ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওটাতে, যেমন ধরেন একটা ভিডিও 5 মিনিট, সবাই কি 5 মিনিট দেখবে? না। তাহলে যদি ধরেন একজন 1 মিনিট বা 2 মিনিট দেখে দেখে চলে যায়, এটাকে বলে বাউন্স রেট। তাহলে আপনার ভিডিও থেকে কি পরিমাণ মানুষ বাউন্স করতেছে, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ 30 সেকেন্ড দেখে ব্রাউজ করতেছে, বাউন্স করতেছে, 1 মিনিট দেখে বাউন্স করতেছে। তাহলে ফেসবুকের কাছে একটা সিগন্যাল গেল যে এটা না, এটা খুব একটা ভালো ভিডিও না। কিন্তু আপনার যদি ভিডিওটা ম্যাক্সিমাম পিপল হচ্ছে ম্যাক্সিমামটা দেখে, তাহলে ফেসবুকের কাছে সিগন্যাল গেল এটা একটা ভালো ভিডিও, তখন কিন্তু এটা ফেসবুকে এমনি অর্গানিক রিচ বাড়ায় দিবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে আমাদের অর্গানিক সোশ্যাল প্রমোশন, এইটা মূলত হচ্ছে 3টা প্ল্যাটফর্মে সবচেয়ে ভালো চলে। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর একটা কোনটা, আরেকটা হচ্ছে ইউটিউব। এই 3টা প্ল্যাটফর্মে সবচেয়ে এই অর্গানিক সোশ্যাল প্রমোশনটা সবচেয়ে ভালো চলে। যেমন টিকটক কিন্তু হচ্ছে সমস্ত মানে সকল মানুষ কিন্তু ব্যবহার করে না। ওকে, আবার অনেকে টিকটক ব্যবহার করতে মানে আনইজি ফিল করে যে মানুষ আমাদের দেশে কি মনে করবে, আরে টিকটক দেখতেছে আর কি। ওকে, সে যাই হোক, তাহলে মূলত এই 3টা প্ল্যাটফর্মের কাজ সবচেয়ে বেশি। আর টুইটার আর লিঙ্কডইন, এগুলো তো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, এগুলোতে আসলে ফ্যান ফলোয়ার খুব একটা ফ্যাক্ট করে না। যেমন ধরেন লিঙ্কডইনে যদি কারো পোস্টে 50টা লাইক আসে, এটা বিশাল ব্যাপার। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ও ভাই আমরা পোস্ট দিলেও 50টা, যে কেউ পোস্ট দিলে 50টা লাইক আসবে, এটা কোনো ম্যাটারই না। ওকে, টুইটারের ক্ষেত্রেও সেম, টুইটারের ক্ষেত্রে 15-20টা লাইক আসে মানে এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো যার কারণে এই 3টা প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি কাজ চলে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। তো চলেন আমরা আজকে ইউটিউবটা একটু দেখবো আর কি। তো ইউটিউবে দেখেন, ইউটিউবে আচ্ছা আমরা তার আগে আরেকটা জিনিস দেখি। আমি যদি এখান থেকে সার্চ করি আপনার যে ইউটিউব দেখেন লেখা আছে অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন। ভিডিওর ক্ষেত্রে কি বাড়াইতে হয়? ভিউ বাড়াইতে হয়। আর আচ্ছা, আর যদি বলে অর্গানিক ইউটিউব চ্যানেল প্রমোশন, চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রাইবার। আর যদি বলে যে অর্গানিক ইউটিউব প্রমোশন, তাইলে ভিউ প্লাস সাবস্ক্রাইবার দুইটাই আর কি। আর আরেকটা হচ্ছে ফেসবুকের যেমন মনিটাইজেশন আছে। আচ্ছা, এখানে এটা শেষ করে রাখে। দেখেন ভিডিওর ক্ষেত্রে তো আমাদের ভিউ বাড়াইতে হবে। আপনারা কি জানেন যে একটা ভিডিও কত সেকেন্ড পর্যন্ত দেখলে একটা ভিউ কাউন্ট হয়? না, 5 সেকেন্ড তো শুধু শেষ করলে হয়ে যায় আর কি। না, ফেসবুকে সরি ইউটিউবের একটা ভিডিও মিনিমাম 30 সেকেন্ড পর্যন্ত দেখলে একটা করে ভিউ কাউন্ট হয়। তাইলে এখন ধরেন আবার আপনি যদি একটা ভিডিও বারবার দেখেন তাহলে ভিউ কয়টা হবে? একটাই হবে। তাহলে একটা ভিডিও দেখে যদি বারবার হইতো, তাহলে আমাদের নিজেদের ভিডিওগুলোকে তো আমরা নিজেরাই মানে দেখে দেখে ভাইরাল করে দিতে পারতাম। হ্যাঁ, তা হবে না আসলে। ওকে, আচ্ছা, তাইলে এখানে দেখেন যে আপনি যদি 1000 ভিউ বাড়াইতে চান, তাহলে অবশ্যই 1000 ইউনিক আইপি থেকে আপনাকে দেখতে হবে আর কি। ওকে, তাইলে এগুলো যারা করে তাদের কাছে কি আছে, ওই যে সোশ্যাল প্যানেলের মতো এরকম ফ্যাসিলিটি আছে, অথবা আরেকটা সিস্টেম থাকে, সেটা হচ্ছে যে অনেকের কাছে প্রিমিয়াম ভিপিএন আছে এবং অনেক মেইল আছে। তারা কি করে, একটু করে দেখে, ভিপিএন থেকে কান্ট্রি শিফট করে আরেকটা দেখে, এভাবে দেখে দেখে বাড়ায়। বাট এটা আসলে মানে আমাদের জন্য টাইম কিলিং হবে অনেক। তো এর জন্য এটা কিনে নিতে হবে। যারা এগুলো বাই সেল করে, আমি ফোন নাম্বার দিয়ে দিব ওদের কাছ থেকে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে বাই সেল করতে পারবেন। ওকে, আর হচ্ছে সাবস্ক্রাইবারও তো সেম, যে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করতে গেলে কি তার জিমেইল দিয়ে লগইন থাকা লাগবে শিওর। তাইলে আপনাকে হচ্ছে জিমেইল দিয়ে লগইন থাকে। তাইলে 1000 সাবস্ক্রাইবার বাড়াইতে কিন্তু আপনার কি 1000 মেইল লাগবে? আছে নাকি 1000 মেইল আপনাদের কাছে? নাই। সো কেনা ছাড়া তো উপায় নেই। ওকে, আবার এক পিসি থেকে কি 1000 মেইল লগইন করা যাবে? সবগুলো মেইল কি মেরে ফেলবে গুগল। ওকে, যারা ইমেল মার্কেটিং করে তাদেরকে এটা বলে যে ইমেল মেরে ফেলা। হ্যাঁ, ওখানে একটা টার্ম এটা। ওকে, সে যাই হোক। আচ্ছা, তাইলে এই দুটোই কিন্তু আমাদের পারচেজ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের ইউটিউবের ক্ষেত্রে যে মনিটাইজেশন আছে, ইউটিউবের মনিটাইজেশনের শর্ত জানেন? ইউটিউব 1000 সাবস্ক্রাইবার, শর্টস হলে
আচ্ছা, আমরা যদি ইউটিউবে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাই, তাহলে এখান থেকে আপনারা যদি এইখান থেকে আর্ন, এই যে আগে ছিল মনিটাইজেশন, এখন আর্ন চলে আসছে। ওকে, এই যে আপনার শর্ত হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে। কতদিনে হবে এটা কোনো লিমিটেশন নাই। আর ওয়াচ টাইম, আপনার ভিডিওগুলো লাস্ট 365 ডেজ এর মধ্যে দেখতে হবে হচ্ছে 4000 ঘন্টা। আর যদি আপনার শর্টস ভিডিও হয় তাহলে সেটা লাস্ট 90 ডেজ এর মধ্যে দেখতে হবে হচ্ছে 10 মিলিয়ন। হ্যাঁ, এই দুইটার কিন্তু যে কোনো একটা সাবস্ক্রাইবার উভয় ক্ষেত্রে 1000, তাহলে হয় 4000 ঘন্টা অথবা 10 মিলিয়ন, দুইটার একটা কন্ডিশন ফিল আপ করলেই আপনি ইউটিউব থেকে আর্ন করার জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে বলে মনিটাইজেশন। এখন বলেন তো যে এটা তো আমাদের দেশের জন্য, সকল দেশে কি ইউটিউবের সমান এই কন্ডিশনটা? হ্যাঁ, না, সকল দেশে সমান না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তাদের ক্ষেত্রে শিথিল আছে। যেমন ধরেন আমি দেখাচ্ছি আপনাকে, আমাদের একটা ক্লায়েন্টের ছিল, ওদের আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম দেখানোর জন্য আপনাদের। এটা ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ। এখানে দেখেন যে আমাদের লাগে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, ওদের লাগে মাত্র 500। ওদের অ্যাডিশনাল আরেকটা কন্ডিশন আছে যে লাস্ট 90 ডেজ এর মধ্যে অবশ্যই 3টা ভিডিও আপলোড করা লাগবে। আর ওয়াচ টাইম আমাদের 4000, ওদের 3000। আর আমাদের হচ্ছে 10 মিলিয়ন, ওদের 3 মিলিয়ন। অন্যায়, ভীষণ অন্যায়। হ্যাঁ, আমাদের কন্ডিশন বেশি আর কি। তবে এইখানে আমাদের একটা ফ্যাসিলিটি আছে, আপনাদের যদি কারো জিমেইলে আগে থেকে ইউটিউব চ্যানেল খোলা থাকে সেটা অবশ্যই 2013 সালের আগে হতে হবে। 2013 সালের আগে যদি কারো জিমেইলে ইউটিউব চ্যানেল খোলা থাকে তাইলে বাংলাদেশে বসেও আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন। আছে কারো এরকম? না, তো তখন ইন্টারনেট অনেক ইউজই করেন না আর কি। ওকে, তাহলে তখন কিন্তু এটা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য। আর এখন আপনি কি এই ফ্যাসিলিটি নিতে পারবেন? ধরেন আপনার কোনো একটা রিলেটিভ আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডা থাকে, তাকে বলবেন যে ওইখানে একটা মেইল খুলে আপনার চ্যানেল খুলে দিতে, পরে বাংলাদেশ থেকে চালাবেন, এই কন্ডিশনে হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, গুগল যদি পরে ধরে তাহলে বলবেন যে আমি আপাতত ভিজিটিং এ বাংলাদেশে আসছি, শেষ। হ্যাঁ, না, ভিপিএন দিয়ে অ্যাক্সেস করার দরকার নাই। মানুষ তো এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, খুব স্বাভাবিক। হ্যাঁ, আপনার যদি ঝামেলা করে সাপোর্টে গিয়ে জাস্ট বলে দিলেই হবে যে আমি এখন বাংলাদেশে আসি জব পারপাস আর স্টাডি পারপাস আর যে কোনো একটা পারপাসে বললেই হয়ে যাবে আর কি। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওয়াচ টাইম। ওয়াচ টাইমের বিষয়টা হচ্ছে দেখেন যে ধরেন আপনারা তো জানেন যে আমরা এই যে ইউটিউবের ভিডিওগুলোকে স্পিড বাড়ায় দেখা যায় না, প্লেব্যাক স্পিড। ধরেন এটা হচ্ছে 4 মিনিটের ভিডিও, আপনি যদি এটা ডাবল করে দেন, 2 দিয়ে দেন, 2 গুণ স্পিড, তাহলে এটা 2 মিনিটেই শেষ হয়ে যাবে। আচ্ছা, বলেন তো এই ভিডিওটা যদি আপনি স্পিড ডাবল করে দেখেন তাহলে ভিডিওটা তো 4 মিনিট, তাহলে ওয়াচ টাইম কয় মিনিট কাউন্ট হবে? 2 মিনিট হবে না 4 মিনিট হবে? হ্যাঁ, 4 মিনিট হওয়ার কথা। আচ্ছা, ওকে, 2 মিনিট হওয়ার কথা। আর কেউ অপোজিশনে কেউ আছেন যে 4 মিনিটই হবে? না, 4 মিনিট হবে না, কারণ 2 মিনিট হবে। আপনি 4 মিনিটের ভিডিও তো 2 মিনিটেই দেখছেন কিন্তু 2 মিনিটেই, নট 4 মিনিটে দেখছেন। ভিডিওটা 4 মিনিটের দেখছেন তো 2 মিনিট। ওয়াচ টাইম মানে কি আপনি কতক্ষণ ওয়াচ করছেন, দেখছেন। ওকে, তাইলে চালাকি করে কোনো লাভ নাই। আবার একই ভিডিও একই মেল থেকে যদি বারবার দেখেন, ওয়াচ টাইম কিন্তু একটাই। ঠিক আছে, তাহলে ওইরকম যদি সুবিধা দিত তাহলে আমরা তো 4-5টা মোবাইল খুলে সবাই ইউটিউবিং করে মনে করেন নিজেদের ভিডিও নিজেরাই রাত দিন 24 ঘন্টা দেখো। হ্যাঁ, কিন্তু এত হচ্ছে এটা হচ্ছে হবে না এরকম। আচ্ছা, ওকে। আচ্ছা, তাইলে এই ওয়াচ টাইমও কি আমাদের পারচেসই করা লাগবে আপাতত, তাছাড়া তার কোনো উপায় নাই। ওকে, কিভাবে অন্য একটা প্রসেস আছে, আমি একটু পরে দেখাচ্ছি আর কি। ওকে, তাহলে এইগুলো মনিটাইজেশন, সাবস্ক্রাইবার বা হচ্ছে ওয়াচ টাইম, ভিউ যাই বলেন না কেন, আপাতত পারচেস করা ছাড়া উপায় নাই, কারণ আপনাদের তো এত বড় সেটআপমেন্ট নাই। এখন হ্যাঁ, সেটআপমেন্ট ধরেন যে ওদের মতো যদি অনেকগুলো ফোন কিনে করতে পারেন বা অনেকগুলো কম্পিউটার কিনে করতে পারেন, বাট এটা তো একটা
বিগ ইনভেস্টমেন্টের প্রয়োজন। এই ইনভেস্টমেন্ট হয়তো আপনারা এখনই কেউ ওইভাবে করতে পারবেন না, আবার আপনাদের তো কাজের সোর্সই নাই। কাজের সোর্স হলে তারপরে না ইনভেস্টমেন্ট করা যায়। এখন যদি মনে করেন যে এতগুলো কম্পিউটার পিসি সেট আপ না দিয়েও অন্য একটা ওয়ে আছে যেটাতে আপনি চাইলে কাজ করতে পারেন, হ্যাঁ, সেটা হচ্ছে আমি একটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে আপনারা ফেসবুকে বা ইউটিউবে হচ্ছে প্রায় ভিডিও দেখেন না যে মোবাইল দিয়েও ইনকাম করুন, এই যে দেখেন পেমেন্ট পাইলাম 500 টাকা, বাসায় বসে না থেকে প্রত্যেক দিন ইনকাম 500, এরকম টাইপের অনেক ভিডিও আছে না? এই যে দেখেন, এই যে একটা অভিজ্ঞতা ছাড়াই মাসে $150 ইনকাম হবে সবার। ওকে, তাহলে এই একটা সিন্ডিকেট সিস্টেম কিভাবে কাজ করে আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে আপনারা টাকা ছাড়াই এটা বানাইতে পারবেন। টাকা ছাড়া না, একদম মানে কিছু টাকা লাগবে আর কি। মূলত এখানে দুইটা গ্রুপ কাজ করা লাগবে। একটা গ্রুপ হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে এই টাইপের কন্টেন্ট মেক করতে হবে, এক। দুই নাম্বার হচ্ছে তাদেরকে আপনার এরকম একটা ওয়েবসাইট, আপনার প্যানেল বলে এগুলোকে, এরকম একটা প্যানেল স্ক্রিপ্ট আপনাকে কিনতে হবে। এটা $30 থেকে $40 মতো দাম, 4000 টাকা। আর আপনার ওয়েবসাইটের নাম একটা রেজিস্ট্রেশন করতে হবে 1000 টাকা, 5000, আর একটা সার্ভার লাগবে 3000। তাহলে টোটাল 8000 টাকা, 8 থেকে 10,000 টাকার মতো আপনার খরচ হবে। এরপরে কি করতে হবে, যে এই টাইপের বিভিন্ন কন্টেন্ট বানায় যারা এই ধরনের কাজ করতে চায়, মোবাইল দিয়ে করা যাবে, সমস্যা নেই, তাদেরকে এই প্যানেলে জয়েন করাইতে হবে। এখন আপনাকে আবার কাজ তো ধরতে হবে, লোকজনকে যাতে কাজ করাবেন। তাহলে কি করতে হবে, যে বিভিন্ন ফেসবুকের গ্রুপে দেখছিলাম না যে কেউ লাইক ফলোয়ার বিক্রি করতেছে, তাহলে ওইরকম বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাক্টিভ থেকে ওইখান থেকে ক্লায়েন্ট ধরে নিয়ে আসতে হবে। ধরে নিয়ে আসার পরে এখানে দেখেন এরা কি করে, এই প্যানেলের যারা মালিক তারা আছে, আমি আপনাকে চেকটা দেখাই, এখান থেকে আমি একটু ফিল্টার করি, সর্ট। আচ্ছা, ফিল্টার না করলে হবে। আচ্ছা, এইখানে ধরেন একটা ভিডিও, এরা বলছে কি যে হচ্ছে ইউটিউবের একটা ভিডিও দেখতে বলছে, কিভাবে করবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ভিডিওটা যদি কেউ দেখে তাকে তারা পেমেন্ট করবে হচ্ছে 25 পয়সা। একটা ভিডিও দেখতে গেলে 25 পয়সা পেমেন্ট করবে। টোটাল ভিডিও দেখতে হবে হচ্ছে 1861টা, মানে 61 জন দেখবে, অলরেডি 1804 জন দেখে ফেলেছে আর কি। ধরেন আমি যদি এখন এদের গাইডলাইন অনুযায়ী এটা দেখি, দেখার পর এখানে আবার প্রুফ স্ক্রিনশট জমা দিতে হবে যে আমি আসলে দিলাম। স্ক্রিনশটটা জমা দেওয়ার পরে আমার ব্যালেন্সে কত যোগ হবে, 25 পয়সা যোগ হবে। তাহলে ধরেন যে অনেকেই যারা আছে ধরেন নন টেকনিক্যাল বা আছে আপনার মানে সারাদিন এমনি এমনি বসে থাকে, তারা কি করে, এগুলো প্যানেলে যুক্ত হয়। এখানে যে জবগুলো আসে, কোনোটা থাকে ভিডিও দেখা, কোনোটা হচ্ছে কোনো অ্যাপ ইনস্টল করা আপনার মোবাইলে, কোনোটা হচ্ছে ফেসবুকের পেজে লাইক দেওয়া, কোনোটা সাবস্ক্রাইব করা, কোনোটা ধরেন যে ছেড়ে যে ভিউ করে, এই টাইপের বিভিন্ন ধরনের কাজ থাকে আর কি। ওকে, আপভোট দেওয়া, এরকম টেলিগ্রাম বট, অনেক ধরনের কাজ থাকে। ডিসকানেক্ট হচ্ছে। তাইলে এখানে দেখেন এরা কি করে, যে যখন এদের যে যারা এরকম ব্যালেন্সে যখন ধরেন এখানে 500 টাকার মতো হচ্ছে জমা হয়, তখন তারা কি করে, একটা বিকাশ নাম্বারে টাকাটা সেন্ড করে দেয়। বাট এর মধ্যে অনেক আবার চিটার বাট করা আছে। দেখবেন যে যখন আপনার 500 টাকার কাছাকাছি গেছে, তখন একটা কন্ডিশন ধরে যে আপনি এটা টোটালটাই না দেখেই আপনি এটা স্কিপ করছেন বা আপনার একটা ফ্রড হয়েছে, সো আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হলো। তার মানে ওই লোক সারা দিন বা কয়েকদিন, এক সপ্তাহ কাজ করে আর টাকা তুলতে পারলো না। মানে মূলত ওদের উদ্দেশ্যই থাকে যে কাউকে টাকা না দেওয়া। ঠিক আছে, এরকম অনেক ফ্রড থাকে। বাট এই জিনিসটা কিন্তু ফ্রড না করে করলেও সহজে করা যায়। যেমন আপনি এই টাইপের অ্যাড বা এই টাইপের মানুষ, কিন্তু আমাদের দেশে যদি কাউকে বলা হয় যে কোনো কিছুই করা লাগবে না, খালি বসে থাকে ইনকাম, এটা মানুষ খুব খুশি। হ্যাঁ, সিরিয়াসলি খুশি যে মানে কিছুই করতে হবে না, কিছুই শিখতে হবে না, খালি বসে বসে। কিন্তু সে কিন্তু সারাদিন এমনি নষ্ট করতেছে, মানে ক্রিয়েটিভিটি ছাড়া সামথিং একটা কাজ করে। কিন্তু এই সময়টা যদি অন্য একটা স্কিল ডেভেলপমেন্টের পিছনে দিত, সে কিন্তু এর চেয়ে বেশি ইনকাম করতে পারে। তাই ওকে, একটা সিম্পল গল্প বলে, আমার আন্ডারে একটা ভাই কাজ করতো, ওকে আমি মানে একটা ছোট একটা কাজ $1 প্রতি ঘন্টা দিতাম। সে হচ্ছে আমাকে কিছুদিন কাজ করলো, করার পরে তার অবজার্ভ মানে রিয়েলাইজেশন হলো যে না, এভাবে তো আমি সারা জীবন চলতে পারবো না।
আমার হচ্ছে নিজেকে কোনো একটা স্কিল ডেভেলপ করে নিজেই কাজ করতে হবে। তো আমার এখান থেকে চলে গেল, চলে গিয়ে সে নিজে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে স্কিল ডেভেলপ করলো। এখন হচ্ছে তার প্রতি ঘন্টায় ইনকাম হচ্ছে $100। মানে ক্লায়েন্টের যে কোনো কাজ করে দেখেন, $1 আমার কাজ করতো, সেই ব্যক্তি স্কিল ডেভেলপ করতে এখন প্রতি ঘন্টায় $100 করে ইনকাম করে। এবং হচ্ছে মানে $100 নিচে তার কোনো ঘন্টা হিসেবে কাজ না, আরো বাড়ে, এটা কখনো কোনো $200-300 প্রতি ঘন্টায় তার আর্নিং থাকে। ঠিক আছে, গত মানে জাস্ট মানে ইয়ারলি প্রায় হচ্ছে $80,000-90,000 তার ইনকাম। এখন ধরেন সে যদি আমার ওই কাজে $1 প্রতি ঘন্টা, একটা ফ্লেক্সিবল যে কাজ ধরারও টেনশন নাই, প্যারা নাই, ওটা করেই যেত সারাদিন, ধরেন যে ও তখন হয়তো মানে এইভাবে চিন্তা করছে যে ডেইলি $1 আমি যদি 5 ঘন্টা করি, $5 তাহলে $500 মাসে 15,000, বিশাল অনেক ব্যাপার আর কি। ওকে, বাট এই ক্ষেত্রে এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে। এবং আমাদের দেখবেন যে কোনো কিছু না শিখে পরিশ্রম না করে ইনকামের ঝুঁকিটা মানে ইটা বেশি। তাহলে দেখেন আপনি কিন্তু এই টাইপের আপনার প্রোফাইলেও যদি আপনি একটা পোস্ট করেন যে এরকম একটা, দেখবেন যে ওই দিনই কয়েক হাজার মানুষ আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তাদেরকে এখানে জয়েন করে দিয়ে কিন্তু আপনি আরামসে তাদেরকে দিয়ে কাজে, মানে এটা কিন্তু রিয়েল হচ্ছে। কারণ কি, আপনার যার যার ফেসবুক থেকে সে লাইক দিয়ে দিচ্ছে, যার যার ইউটিউব থেকে সে আপনার ভিডিওটা দেখে দিচ্ছে, তাহলে তো ফেক হচ্ছে না, সবই রিয়েল হচ্ছে আর কি। এভাবে চাইলে এই প্যানেল, বাট এটা আপনারা চাইলে পরবর্তীতে প্ল্যান করতে পারেন যে বিভিন্ন উপায়ে, যে এখানে কিছু 8-10 হাজার টাকার ইনভেস্টমেন্ট যাবে, বাট এগুলো তো ওয়ান টাইম, বাট পরবর্তীতে আপনাকে বিভিন্ন সোর্স থেকে ক্লায়েন্ট ধরে নিয়ে এসে তারপরে এর মাধ্যমে কাজ করতে হবে। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, অন্যান্য যে সোশ্যাল প্রমোশন গুলো আছে, যে অ্যাজ লাইক টুইটার, লিঙ্কডইন, এগুলো আমরা পরে দেখবো, কারণ এগুলো লেস ইম্পর্টেন্ট। আমরা কি ইম্পর্টেন্ট গুলো আগে দেখে নেই, এগুলো প্রয়োজনে পরে। তাহলে এই 3টা